আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাজলুক তানিম, মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মেয়েদের অনিয়মিত মাসিক নিয়ে। আমরা অনেক মেয়ে পাই, বিশেষ করে বয়ঃসন্ধিকালে, যে ওনারা অনিয়মিত মাসিক নিয়ে আসছে, ওনাদের ওজন বেড়ে যাচ্ছে বা ওনাদের ঘাড়টা একটু কালো হয়ে যাচ্ছে বা মুখে আপনার ব্রণ হচ্ছে বা চুল পড়ে যাচ্ছে। এই ধরনের সবগুলা ব্যাপারের সমষ্টিগুলোকে আমরা একসাথে বলি পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস এর কারণগুলো কি আছে? এর পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে হচ্ছে ওনাদের শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না। আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে রোগীদের ওজনটা একটু বেশি থাকে, এবং ওজন বেশি থাকার কারণে ওনার শরীরে যে ইনসুলিন আছে সেই ইনসুলিনগুলো আপনার যথাযথভাবে কাজ করতে পারে না। সেই সাথে ওনাদের যে আরো কিছু লক্ষণ হয়, যে আপনার যে মুখে ব্রণ হচ্ছে বা হচ্ছে মুখে আপনার ছেলেদের মতো লোম গজাচ্ছে, যেটাকে বলে আমরা হার্সুটিজম, এটাও কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স এটার একটি অন্যতম কারণ। এছাড়াও এই পিসিওএস এর আরেকটি কারণ হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন বা মেয়েদের শরীরে যে অল্প পরিমাণ পুরুষ হরমোন থাকে সেই পুরুষ হরমোনগুলা বেড়ে যাওয়া। এছাড়া হচ্ছে আপনার যে বংশগত বা জেনেটিক কিছু কারণ থাকতে পারে। এছাড়া কিছু কারণ থাকে হচ্ছে আমরা পরিবেশগত, যেমন উনি হচ্ছে আপনার লাইফস্টাইলের সমস্যা, যেমন উনি যথাযথভাবে হাঁটাচলা করছে না, বা আমরা দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ সময় ডেস্কে বসে কাজ করছি, বা আমরা গ্যাজেট নির্ভর হয়ে যাচ্ছি, আমরা খেলাধুলা করছি না, আমরা এক্সারসাইজ করছি না। হ্যাঁ, আমরা সবকিছু আমরা রেডিমেড পেয়ে যাচ্ছি, আমরা অর্ডার দিয়ে ফুড অর্ডার করছি, বা আমরা রিমোট কন্ট্রোল দিয়ে কাজ করছি, যে আমাদের হাঁটা চলা যে কমে গিয়েছে, বা আমরা ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে আমরা ভেহিকল ইউজ করছি। এই কারণগুলো কিন্তু আমাদের এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস এর অন্যতম কারণ। এই এক্সারসাইজ না করার কারণে কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, শরীরে অ্যান্ড্রোজেন হরমোনগুলা বেড়ে যাচ্ছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যে সবসময় ওজন বেশি থাকবে এরকম না। আমরা কিছু পেশেন্ট পাই যাদেরকে আমরা লিন পিসিওএস, যাদের ওজন আপনার নর্মাল আছে বা কম আছে, তাদেরও কিন্তু পিসিওএস হতে পারে। এখন আসি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসা কি হবে। এখানে যে আমি বললাম এই রোগটা হচ্ছে আপনার মাল্টিফ্যাক্টোরিয়াল, এখানে বিভিন্ন কারণ জড়িত। এখানে আপনার পরিবেশগত কারণ জড়িত, এখানে আমাদের লাইফস্টাইল জড়িত, এখানে আমাদের খাবার দাবার জড়িত, এখানে আমাদের বংশগত বা জেনেটিক কারণ জড়িত। এই সবগুলাই কিন্তু আমাদের চিকিৎসায় নিয়ে আসতে হবে। প্রথমে আসি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আপনাদের ওজন কমাতে হবে। এখানে দেখা গিয়েছে যে আপনার 7% যদি আপনার ওজন কমানো যায়, সেই ক্ষেত্রে অনেকের যে মাসিকটা আপনার অনিয়মিত হচ্ছে সেটা কিন্তু ওষুধ ছাড়াই অনেক সময় আপনার রেগুলার হয়ে যেতে পারে। আমরা অনেক সময় দেখছি যে মাসিক অনিয়মিতের সময় জন্য আমরা মাসের পর মাস বা বছরের পর ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু যে লাইফস্টাইল যে আছে আমাদের খাবার দাবার হাঁটা চলা, সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা বলি যে সপ্তাহে 150 মিনিট আপনার ঘাম ঝরিয়ে জুড়ে জুড়ে হাঁটতে হবে, যেখানে হচ্ছে আপনার হাঁটার সময় বা জগিং স্টাইলে আপনার হাঁটতে হবে, যেখানে আপনার হার্টবিট বাড়বে বা ঘাম হবে। সেইভাবে যদি আপনি হাঁটেন বা এক্সারসাইজ করেন, সেটি আপনার এই পিসিওএস কমাতে বা ওজন কমাতে ইফেক্টিভ হবে। সেই সাথে আমরা খাবার দাবারের ব্যাপারে বলি, আপনি হাই ক্যালোরি ফুড খাবেন না, রিচ ফুড খাবেন না, কোক, ফান্টা, পিজা, বার্গার এগুলো খাবেন না, ভাত কম খাবেন, আপনার চিনি, মিষ্টি এগুলো খাবেন না। এর বিপরীতে আপনি হাই ফাইবার যুক্ত যে খাবারগুলো আছে, যে আপনি আপেল, পেয়ারা, আমড়া, আমলকি, জাম্বুরা, এই খাবারগুলো বেশি পরিমাণে খাবেন। এই খাবারগুলো আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে, যেটি হচ্ছে আপনার অ্যান্ড্রোজেন কমাতে হেল্প করবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সহায়তা করবে। এর বাইরেও আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে আমরা মেটফর্মিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। এছাড়া পিরিয়ড রেগুলার করার জন্য আমরা সাময়িক সময়ের জন্য আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি। আর পিসিওএস পিরিয়ডের প্যাটার্নটা যেটা হয়, অনেকের দেখা যায় যে হচ্ছে না, আপনার 2-3 মাস পর পর হচ্ছে, আবার অনেকের পিরিয়ড শুরু হলে থামতে চাচ্ছে না, বা টানা অনেক দিন ধরে আপনার মাসিক হচ্ছে। এই ধরনের সমস্যাও আমরা পেয়ে থাকি। এখন আসি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে আপনার লং টার্মে কি ধরনের সমস্যা হতে পারে। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে আপনার রিপ্রোডাক্টিভ পিরিয়ডে হচ্ছে আপনার ইনফার্টিলিটি হতে পারে, বা বাচ্চা হচ্ছে না, এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। এছাড়া হচ্ছে আপনার ওজন বেড়ে যেতে পারে, সেই ওজন বেশি থাকা থেকে হচ্ছে আপনার যে অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যেতে পারে, কোলেস্টেরল বেড়ে যেতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে। এবং এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থেকে যে সমস্যাগুলো, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলোর সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া হচ্ছে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে যে হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সেগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই কারো যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে বা মাসিক অনিয়মিত থাকে, আপনারা দেরি না করে একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।